ভিপি নূর ভিপি নূর কিন্তু প্রায় সময় খুব স্ট্রংলি কথা বলে থাকেন। বিভিন্ন সময় আমরা দেখি খুব হিংসাত্মকভাবে অ্যাটাকিং মুড নিয়ে উনি কথা বলে থাকেন। আওয়ামী লীগের আমলে দেখেছি আমরা উনি রাজপথে খুব স্ট্রংলি কথা বলতেন, সরকারকে বিভিন্নভাবে ফেসিবাদ স্বৈরাচার ওনার মতো স্ট্রংলি ওই সময় কেউ বলছে এরকমটা শোনা যায় নাই। হাসিনা সরকার যখন ছিল, হাসিনা সরকার থাকাকালীন খুবই স্ট্রংলি হাসিনা সরকারের বিরুদ্ধে উনি কথা বলেছেন। আবার এরকমটাও গুঞ্জন শোনা যায় হয়তোবা তিনি হাসিনারই কোনো একটা এজেন্ট, আদারওয়াইজ এভাবে স্ট্রংলি কিভাবে কথা বলে। এখনো আমরা দেখি যে তিনি সেই স্ট্রং কথা প্রায় সময় বলে থাকে। তো এই ভিপি নূরের আসলে রিয়্যাক্ট খুব একটা হয় না, মানে অন্যান্য লিডাররা একটা কথা বললে যেভাবে রিয়াকশন হয় বিভিন্ন মহল থেকে, মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে কথাটা কেন বলল, ভিপি নূরের কথার প্রেক্ষিতে এইগুলা তেমন একটা হয় না। তাহলে কি এটা বোঝা যায় যে মানুষ ভিপি নূরকে গণায় ধরে না? আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব তিনি একটা খোঁচা মারছিলেন যে একদল খায়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। এটা নিয়ে আমরা মোটামুটি জানি সমগ্র দেশ তোলপাড় লেগে গিয়েছিল। সমগ্র দেশের ভিতরে একটা মানে রাজনৈতিক লিডারদের ভিতরে এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা ভালোই চলছিল কয়েকদিন। কিন্তু ভিপি নূর ওই জাতেরই তো কথা বললেন, তার চেয়ে আরো বেশি স্ট্রংলি বলেছেন, তারপরে কোনো রিয়াকশন নাই। কি বলেছেন তিনি? যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে। নেতাকর্মীদের আচরণ আজহারী সাহেব বলছিল যে রেডি আছে, আর কিন্তু বলছে যে হইয়া গেছে অলরেডি। তো হইয়া গেছে অলরেডি, তারপরে কোনো রিয়াকশন আমরা তেমন একটা দেখতে পাই নাই। তার মানে এটা বোঝা যাচ্ছে যে যাদের উদ্দেশ্যে কথাগুলো সে বলছেন তারা ভিপি নূরকে আসলে ওই মাপের একজন ব্যক্তি হিসেবে গণায় ধরে না। যতটা স্ট্রংলি ভাবে আজহারী সাহেবকে, মানে আজহারী সাহেবকে প্রত্যেকটা দলে তাকে খুব গুরুত্ব সহকারে দেখেন, তার কথাগুলো খুব গুরুত্ব সহকারে নেয় যে কোন দিক দিয়ে আবার কোন লাইনে কোথায় আগে যায়। কারণ তার মাহফিল আমরা দেখি 10-এর উপরে 15, 20, 25 লক্ষ মানুষের সমাগম হয়। এতগুলা মানুষ তার অনুসারী, তার ভক্ত এক একটা জায়গায়, তো সেখানে সে কি বললে আবার কি পেস লাগা যায়, সেজন্য সবাই তার কথাগুলো বিচার বিশ্লেষণ করেন। ভিপি নূরকে নিয়ে অত বিচার বিশ্লেষণ হয় না। তো তিনি আরো বলেছেন ভোট আর নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয় নাই। ভোট, একটা ভোট দিব, নির্বাচন হবে, সেই ভোট দেওয়া নির্বাচন শুধু এইটুকু কাজের জন্য গণ অভ্যুত্থান হয় নাই। গণ অভ্যুত্থানের জন্য হয়েছে সংস্কারের জন্য। সংস্কার করতে হবে, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে হবে, যেই যে জায়গাগুলো ভঙ্গুর আছে ভঙ্গুর জায়গাগুলো স্ট্রং করতে হবে। এটা তো সবারই কথা, এটা ঠিক কথা যে রাষ্ট্রে অনেক জায়গায় আমরা জানি ভঙ্গুর আছে, অনেক জায়গায় অচল আছে, সিস্টেম নাই। ওই সিস্টেম নাই যেখানে, সেখানে সিস্টেমের পরিবর্তন করতে হবে, ভঙ্গুর জায়গাগুলোকে স্ট্রং করতে হবে, তাহলে রাষ্ট্র স্ট্রংলি চলবে আশা করা যায়।